আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যুক্ত আছি আমি এরশাদ স্যার। আজ আমরা শিখব রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস শেখার জন্য প্রচলিত অর্থে সবাই বলে থাকেন, তুমি যদি কোথাও রূপ খুঁজে পাও, রূপক কর্মধারয় সমাস অ্যান্সার করবা। কিন্তু পরীক্ষায় আসে সমস্ত পদ, নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস, সেখানে সমস্ত পদে রূপ থাকার কোনো প্রশ্নই আসে না। দেখো আমরা উদাহরণ দেখতেছি, বিষাদ সিন্ধু। এই যে আমি এখানে বিষাদ সিন্ধু লিখছি, সবাই তোমাকে পড়ানোর সময় বলবে তুমি যদি রূপ খুঁজে পাও, তখন তার রূপক দেখাবা। কিন্তু এই বিষাদ সিন্ধুতে দেখো কোথাও রূপ নাই। এজন্যই আমরা পরীক্ষায় দেখলেই যেন বুঝতে পারি, সম্পূর্ণ আপডেট টেকনিকে আজকে রূপক কর্মধারয় সমাস শিখব। দেখো আপডেট টেকনিকটি হচ্ছে, অদৃশ্যমান প্লাস রূপ প্লাস দৃশ্যমান সমান রূপক। আমি আবারও বলছি, অদৃশ্যমান প্লাস রূপ প্লাস দৃশ্যমান। অদৃশ্যমান মানে কি? এই অদৃশ্যমান মানে হচ্ছে যা দেখা যায় না, দৃশ্যমান যা দেখা যায়। তাহলে আমরা যদি দেখি উদাহরণের মাধ্যমে, অদৃশ্যমান মানে যা দেখা যায় না, দৃশ্যমান মানে যা দেখা যায়। যদি একদিকে কিছু দেখা যায়, মাঝে রূপ থাকে, শেষে কিছু দেখা না যায়, তখন তা রূপক কর্মধারয় সমাস হবে। আমরা উদাহরণ দেখি, মন রূপ মাঝি। আমি এখানে লিখছি মন রূপ মাঝি, মন মাঝি। আমরা প্রথমে দেখছি আপডেট টেকনিক, অদৃশ্যমান প্লাস রূপ প্লাস দৃশ্যমান, অর্থাৎ যা দেখা যায় না প্লাস রূপ প্লাস যা দেখা যায়। এই যে মন, তোমরা বলো এই মন কি দেখা যায়? মন দেখা যায় না। কিন্তু মাঝি কাকে বলে? যিনি নৌকা চালান তাকে বলা হয় মাঝি। মাঝিকে দেখা যায়, মনকে দেখা যায় না, মাঝিকে দেখা যায়। এই যে মন দেখা যায় না জন্য মন হচ্ছে অদৃশ্যমান, মাঝি হচ্ছে দৃশ্যমান। আমরা যখন ব্যাস বাক্য করব, ব্যাস বাক্যে অদৃশ্যমান প্লাস দৃশ্যমানের মাঝে রূপ দিলেই রূপক কর্মধারয় সমাস হবে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, বিষাদ রূপ সিন্ধু। বিষাদ সিন্ধু, এই বিষাদ কি? বিষাদ আছে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট। বিষাদ, এই বিষাদ দেখা যায় না, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখা যায় না। কিন্তু সিন্ধু, এই যে সিন্ধু আছে, সিন্ধু কথার অর্থ হচ্ছে সাগর। সাগর দেখা যায়, বিষাদ দেখা যায় না, সাগর দেখা যায়। তাহলে তাদের মাঝে রূপ দিলে তা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। আজকের ক্লাস আমাদের এতটুকুই।